আপনার মোবাইলটা কেনার পর থেকে ইন্টারনেটে আজ পর্যন্ত যত রকম কাজ করেছেন তার সমস্তটা একটা লম্বা লিস্ট আকারে আপনার ফোনের মধ্যেই জমা হয়ে আছে। ওই জন্য আপনার ফোনটা যতদিন যাচ্ছে স্লো হয়ে যাচ্ছে বা হ্যাং করছে। আপনি যদি ওই লম্বা লিস্টটাকে আপনার ফোন থেকে মুছে ফেলতে পারেন বা ডিলিট করে দেন, তাহলে আপনার ফোন পুরনো হয়ে গেলেও সেটা স্লো হবে না, হ্যাং করবে না বা গরমও হবে না, নতুনের মতোই কিন্তু পারফরমেন্স করবে। এবার ভেবে দেখুন তো, আপনি মোবাইল কেনার পর থেকে কত রকম কাজ করেছেন ইন্টারনেটে, আর সবই যদি আপনার মোবাইলে জমা হয়ে থাকে, ডিলিট না করেন, তাহলে তো আপনার ফোন স্লো হবেই, হ্যাং করবে। সো এইগুলো করে কিভাবে, মানে ডিলিটটা করে কিভাবে, চলুন সেই পদ্ধতি আমি আপনাদেরকে খুব সহজেই দেখিয়ে দিচ্ছি। আপনি সরাসরি আপনার ফোনের গুগল ক্রোমটাকে ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পরে আপনি সার্চ বক্সে গিয়ে লিখবেন মাই অ্যাক্টিভিটি নিয়ে আপনি সার্চ করে দেবেন। সার্চ করার পরে ফার্স্টে যেটা আসবে মাই অ্যাক্টিভিটি, আপনি তার উপরে ট্যাপ করে নেবেন। ট্যাপ করে নেওয়ার পরেই আপনি দেখতে পাবেন, দেখুন আমি আমার ফোনটা কেনার পর আজ পর্যন্ত যত রকম ইন্টারনেটে কাজকর্ম করেছি তার সমস্তটা একটা লিস্ট আকারে কিন্তু এখানে জমা হয়ে রয়েছে। আমি যত নিচের দিকে যাব ততই কিন্তু এই লিস্ট শেষ হবে না। অর্থাৎ এই অ্যাক্টিভিটিগুলো যদি আপনার ফোনে জমা হয়ে থাকে তাহলে কিন্তু আপনার ফোন স্লো হবেই, হ্যাং করতে শুরু করবে। আমাদের উচিত সেটা হচ্ছে এই অ্যাক্টিভিটিগুলোকে মাসে অন্তত একবার করে হলেও ডিলিট করে দেওয়া। তার জন্য কী করতে হবে, আমাকে নিচ থেকে একটু উপরের দিকে যদি আসি তাহলে এখানে দেখতে পাবো ডিলিট অপশন। আপনারা কী করবেন, এই ডিলিট অপশনের উপরে ট্যাপ করে নেবেন। ট্যাপ করে নেওয়ার পরে এখানে যে 4টি অপশন দেবে তার মধ্যে থেকে বেছে নেবেন অল টাইম। এই অল টাইমের উপরে যদি আমি ট্যাপ করি তাই দেখতে পাবেন আমার ফোনে যে সমস্ত অ্যাক্টিভিটিগুলো হয়েছিল সেই অ্যাপগুলো এখানে কিন্তু সিলেক্ট হয়ে যাবে। আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে নেক্সট করে দিতে হবে। নেক্সট করার পরেই তারপরে দেখবেন আবারও আমি এখান থেকে একটা অপশান পেয়ে যাব ডিলিট। সেই ডিলিটের উপরে আমি ট্যাপ করে নেব। ট্যাপ করে নেওয়ার পরেই কিন্তু দেখবেন এখানে আমি বলে দিচ্ছি আমার ডিলিট কমপ্লিট। আমি যদি এখান থেকে গট ইট করে দিই তো দেখুন আমার সমস্ত অ্যাক্টিভিটিগুলো ডিলিট হয়ে গেছে। আমি যতই চাই আর উপর নিচের দিকে আসতে পারবো না। এতে করে কী হবে, আমার ফোনটা আগের তুলনায় অনেক বেশি ফাস্ট হয়ে যাবে। আপনারাও কিন্তু এটাকে কিন্তু প্রায় সময় ট্রাই করবেন এবং দেখবেন আপনার ফোন আগের তুলনায় অনেক বেশি পারফরমেন্স করছে। সো এই ছিল মূলত আজকে আমার ভিডিও। আজকে ভিডিও আপনাদের উপকারী লাগবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, আর হ্যাঁ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে করে যখনই কোনো নতুন ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওয়। নমস্কার।